বরং বলছো আমার সাথে সময় কাটাবে। ছি অপূর্ব, ছি। অপূর্ব আর সোহার সম্পর্ক প্রায় 5 বছর। দুজন দুজনকে খুব ভালো করে চেনে। একদিন দুজন বসে কথা বলছিল। এমন সময় অপূর্বের ফোনে সাব্বিরের কাছ থেকে একটা কল আসে। সাব্বির জিজ্ঞেস করে, অপূর্ব তুই কোথায় আছিস? আমার মা ভীষণ অসুস্থ, তোর সাথে দেখা করা খুবই জরুরি। অপূর্ব মনে মনে ভাবছিল সাব্বির হয়তো কোনো টাকা পয়সা চাইবে, তাই সে মিথ্যে করে বলল, আমি একটা জরুরি কাজে খুবই ব্যস্ত আছি, এখন দেখা করতে পারবো না, পরে ফ্রি হয়ে কল দিব। কাকতালীয়ভাবে সাব্বির পাশের রাস্তা দিয়েই যাচ্ছিল। সে অপূর্বের সামনে আসে এবং বলে, তুই একটু আগেই আমাকে বললি যে একটা জরুরি কাজে ব্যস্ত আছিস, এই কি তোর জরুরি কাজ? অপূর্ব কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, মানে জরুরি কাজে ব্যস্ত ছিলাম, তারপর সোহা ফোন করাতে এখানে চলে আসলাম তার সাথে দেখা করতে। অপূর্ব যে মিথ্যা বলছে সেটা সাব্বির বুঝতে পারে এবং নিজেকে সামলে নিয়ে অপূর্বকে জানায় তার মা ভীষণ অসুস্থ, অপারেশন করাতে হবে, সেজন্য বেশ কিছু টাকার প্রয়োজন ছিল, সেটার ব্যবস্থা হয়ে গেছে। এখন 3 ব্যাগ রক্তের প্রয়োজন, তার মধ্যে 2 ব্যাগ অতি কষ্টে ম্যানেজ করতে পেরেছি, আরও 1 ব্যাগ লাগবে। ভাবলাম তোর রক্তের গ্রুপ তো ও পজিটিভ, এজন্যই ফোন করে বিরক্ত করেছিলাম, তুই কি দিতে পারবি? অপূর্ব বলে, না না বন্ধু, গত মাসে আমি একজনকে রক্ত দিয়েছি, আমার জানা মতে একবার রক্ত দিলে 3 মাস পর্যন্ত আর দেয়া যায় না, তাই আমি দিতে পারবো না। এ কথা শুনে সাব্বির মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে চলে যায়। কিছুক্ষণ পর সোহা অপূর্বকে বলে, আমি যতদূর জানি তুমি তো কাউকে রক্ত দাওনি, তাহলে তোমার বন্ধুকে মিথ্যা বললে কেন? অপূর্ব বলল, দেখো সোহা, আমি যদি রক্ত দিতে চলে যেতাম তাহলে তোমার সাথে এত সুন্দর মুহূর্ত কাটানোর সময় হতো না, তার থেকে বরং আমরা এখানে সময় কাটাচ্ছি, এই তো ভালো, কি বলো? সোহা রেগে গিয়ে সাথে সাথে উঠে দাঁড়ায় আর বলে, বন্ধুর মা তো তোমার মায়ের মতোই, আজকে সে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুহূর্তেই অপূর্বের চোখের সামনে নিজের মায়ের মুখ ভেসে ওঠে। তোমার রক্তের গ্রুপ তার সাথে মিলে যাওয়ার পরেও তুমি তাকে দিলে না, বরং বলছো আমার সাথে সময় কাটাবে। ছি অপূর্ব, ছি। আমি এতদিন কার সাথে সম্পর্ক করেছি? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এমন মানুষকে আমার জীবনেও প্রয়োজন নেই। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম। অপূর্বর সাথে সাথে সোহার হাত টেনে ধরে এবং বলে, সোহা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সোহা অপূর্বকে বলে, যদি তুমি চাও যে আমি তোমার জীবনে থাকি তাহলে এখনই গিয়ে তোমার বন্ধুকে সত্যিটা তাড়াতাড়ি করে বলে দাও আর তার মাকে গিয়ে রক্ত দাও। সোহার কথা মতো অপূর্ব দৌড়ে গিয়ে সাব্বিরের কাছে যায় এবং সাব্বিরকে সত্যিটা জানিয়ে ক্ষমা চায়। সাব্বির অপূর্বের মধ্যে এই পরিবর্তন দেখে খুশি হয়ে বুকে জড়িয়ে ধরে এবং 2 বন্ধু হাসপাতালের দিকে যায়। আমাদের প্রত্যেকের উচিত একে অন্যের প্রতি সদয় হওয়া।